আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 7 শক্তির ব্যবহার, পৃষ্ঠা ৭৯। সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর হচ্ছে, সামিহার গ্রামের বাড়ি বিজয়নগরে, এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, তাই গ্রামবাসীর অনেকেই সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সে কাপ্তাই বেড়াতে গিয়ে দেখে পানি থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ক নং প্রশ্ন হচ্ছে, শক্তির প্রধান উৎস কি? খ নং প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন? ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে, সামিয়ার দেখা কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, সামিহার গ্রামে উদ্দীপকে ব্যবহৃত শক্তির উপযোগিতা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 7 শক্তির ব্যবহার, পৃষ্ঠা ৭৯। পর্ব হচ্ছে 4। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, শক্তির প্রধান উৎস কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, শক্তির প্রধান উৎস হলো সূর্য। শক্তির প্রধান উৎস সূর্য। খ নং প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন? ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, যে শক্তি একবার ব্যবহারের পর পুনরায় উৎপাদন করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা পুনরায় সৃষ্টি করা সম্ভব নয়। এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং একবার ব্যবহারের পর তা নিঃশেষ হয়ে যায়। তাই প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি। গ নং প্রশ্ন হচ্ছে, সামিহার দেখা কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সামিহার দেখা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে শক্তি উৎপাদনের এটি একটি উৎকৃষ্ট উদাহরণ। এই প্রক্রিয়ায় কোনো উঁচু স্থানে রোদের পানিকে বাঁধ তৈরি করে আটকে রাখা হয়। বাঁধের নিচের দিকে একটি নির্দিষ্ট অংশে গেট নির্মাণ করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। গেট খুলে দিলে পানি সজোরে একটি চ্যানেলের মধ্য দিয়ে নিচে পড়ে এবং বাঁধের নিচে থাকা পাখাযুক্ত টারবাইনে আঘাত করে, ফলে টারবাইন ঘুরতে থাকে। এভাবে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঘ নং প্রশ্ন হচ্ছে, সামিহার গ্রামে উদ্দীপকে ব্যবহৃত শক্তির উপযোগিতা আলোচনা করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সামিহার গ্রামের অনেকেই সৌরশক্তি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন, যা সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদিত হয়। গ্রামবাসীরা যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেন তা অফুরন্ত এবং পরিবেশ বান্ধব। এই শক্তি ব্যবহারে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয় না, ফলে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে না। এই শক্তি বারবার ব্যবহারযোগ্য এবং বিপদের সম্ভাবনাও নেই বললেই চলে। বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি ইত্যাদি এই শক্তির মাধ্যমে চালানো যায়। সুতরাং সামিহার গ্রামে ব্যবহৃত সৌরশক্তি বর্তমান সময়ে শক্তি সংকট মোকাবিলায় অত্যন্ত উপযোগী। সৃজনশীল 2। মুমিন সাহেব ইদানিং তার হাঁস মুরগি ও গরুর খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করছেন। এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন। ক নং প্রশ্ন হচ্ছে, ক্ষমতা কাকে বলে? খ নং প্রশ্ন হচ্ছে, শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, শক্তি সংরক্ষণে এখানে তোমাদের মুমিন হবে। মুমিন।
শক্তি সংরক্ষণে মোমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 7 শক্তির ব্যবহার, পৃষ্ঠা 79, পর্ব 4। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। খ নং প্রশ্ন হচ্ছে শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে শক্তির রূপান্তরের প্রয়োজন হয়। শক্তির রূপান্তর না হলে অনেক কাজেই অসুবিধার সম্মুখীন হতে হতো। যেমন জামাকাপড় ইস্ত্রি করার সময় বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যদি বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা না যেত তবে জামাকাপড় ইস্ত্রি করা এত সহজ হতো না। এমন আরো অনেক কাজে আলোক শক্তি, পারমাণবিক শক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদির প্রাচুর্য থাকলেও রূপান্তর না হলে আমরা তা ব্যবহার করতে পারতাম না। এ কারণে শক্তির রূপান্তর অত্যন্ত জরুরি। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে মোমিন সাহেব যে গ্যাস উৎপাদন করেছেন তা হলো বায়োগ্যাস, যা একটি নবায়নযোগ্য শক্তির উৎস। বায়োগ্যাস এমন এক ধরনের শক্তি যা বারবার উৎপন্ন ও ব্যবহার করা যায়। এটি দূষণমুক্ত, পরিবেশ বান্ধব এবং পরিচ্ছন্ন জ্বালানি। বায়োগ্যাস ব্যবহার করলে বিদ্যুৎ ও রান্নার চাহিদা পূরণ হয় এবং উৎপাদনের পর পাওয়া যায় উন্নত মানের জৈব সার। এছাড়া যতদিন গরু বাছুর পালন করা হবে ততদিনই এর জন্য প্রয়োজনীয় উপাদান, বিষটা আবর্জনা সহজলভ্য থাকবে। তাই বায়োগ্যাস একটি নবায়নযোগ্য শক্তি। ঘ নং প্রশ্ন হচ্ছে শক্তি সংরক্ষণের মোমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে মোমিন সাহেবের বায়োগ্যাস উৎপাদন কার্যক্রম নবায়নযোগ্য শক্তির একটি উৎকৃষ্ট উদাহরণ। যেখানে জীবাশ্ম জ্বালানি সীমিত এবং পরিবেশ দূষণের কারণ, সেখানে বায়োগ্যাস উৎপাদনে প্রাকৃতিক সম্পদ রক্ষা পায়, বনজ সম্পদের উপর চাপ কমে এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকে। এছাড়া বায়োগ্যাস ব্যবহারে কাঠ ও খড়কুটা পোড়ানোর প্রয়োজন পড়ে না, ফলে বন সংরক্ষিত থাকে। মোমিন সাহেব তার চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রির মাধ্যমে অর্থনৈতিক লাভও করেছেন। বায়োগ্যাস উৎপাদনের ফলে যে জৈব সার পাওয়া যায় তা কৃষিকাজে ব্যবহৃত হয়, আবার গ্যাস থেকে বিদ্যুৎও উৎপাদন করা যায়। এভাবে মোমিন সাহেব একাধিক দিক থেকে শক্তি সংরক্ষণে অবদান রাখছেন। সুতরাং মোমিন সাহেবের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দেশের জন্য উপকারী। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।